আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রেপিটেটিভ নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে একটি ছবিতে শ্যাডো বা ছায়া অ্যাড করতে পারবেন। আমার গত পর্বের ভিডিও ছিল কিভাবে একটি ছবি থেকে এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো ভিডিওটি আমি এখনই শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এখন অবধি আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করা আছে বা পরবর্তীতে যতগুলো ভিডিও আপলোড করা হবে সবগুলো ভিডিওই কিন্তু আপনি যদি ফটোশপ একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর জন্যই আপনার কাছে রিকোয়েস্ট করব আমাদের এই ভিডিওগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আমি আমার গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে এই অরেঞ্জ থেকে এর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হয়। এটি কিন্তু এমন ছিল না। ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন এখনই এই ভিডিওর আই বাটনে ক্লিক করে ভিডিওটি গিয়ে দেখে আসতে পারেন, অথবা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ভিডিও লিংক দিয়ে দিব। এখন আমি এই অরেঞ্জটিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে নিয়ে এসেছি। ছবিতে শ্যাডো বা ছায়া অ্যাড করার পূর্বেই আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখা ভালো, সেটি হলো আপনারা যেই ছবিতেই শ্যাডো অ্যাড করতে যান না কেন সেটি কিন্তু অবশ্যই এমন আলাদা একটি লেয়ারে নিয়ে নিতে হবে। এই যে দেখুন, এটি এইভাবে নিয়ে নিতে হবে, এতে করে আপনার শ্যাডো দিতে কিন্তু অনেক সুবিধা হবে। এই যে দেখুন, আমি কমলা ছাড়াও বিভিন্ন ক্যাটাগরি থেকে আরও কিছু ছবি নিয়ে নিয়েছি। এই যে এখানে একটি পেন ড্রাইভ নিয়ে নিয়েছি, তারপর যে কোনো কালারে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো যেহেতু এই কালারের সাথে এই ব্যাকগ্রাউন্ডটি যায় এর জন্য আমি এই কালারেরই ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তাছাড়া এই যে দেখুন, আমি একটি বই নিয়ে নিয়েছি, এটাতেও কিন্তু আমি শ্যাডো অ্যাড করবো, আপনাদেরকে দেখাবো যে কীভাবে শ্যাডো অ্যাড করতে হয়। তাছাড়া আমি এখানে একটি কোকা কোলার বোতল নিয়ে নিয়েছি। তো সবগুলোতে কিন্তু একই ধরনের শ্যাডো পড়বে না, তো এই জন্য কোনটাতে কী ধরনের শ্যাডো হতে পারে এটি জানতে হলে আমাদের ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। তো প্রথমে আমরা শ্যাডো অ্যাড করব এই কমলাতে। আমি এই টেবিলের উপর কমলাটি নর্মালি বসিয়ে নিলাম। এখন শ্যাডো দুইভাবে অ্যাড করা যায়। আমি আপনাদেরকে সবচেয়ে সহজ যে পদ্ধতিটি সেটি এখন দেখাবো। এর জন্য দেখুন, আমি এই কমলাটি যেই লেয়ারে আছে এই লেয়ারে কাজ করব না, আমি আলাদা একটি লেয়ার নিয়ে নিব। এই যে এখান থেকে ক্রিয়েট এ লেয়ার। এখন এটিতে আপনারা চাইলে নামও দিতে পারেন। আমি অ্যাশ দিয়ে দিলাম, অ্যাশ ফর শ্যাডো। আমরা এই যে টুলবার দেখতে পাচ্ছেন এখান থেকে ব্রাশ অপশনটি নিয়ে নিব, এই যে ব্রাশ অপশন। আর এটির শর্টকাট হচ্ছে কিবোর্ডের বি। আমরা যদি বি প্রেস করি তাহলে কিন্তু এই ব্রাশ অপশনটি সিলেক্ট হয়ে যাবে। ব্রাশ অপশনটি আমরা নিয়ে নিলাম। এখন এটাকে চাইলে আমরা আমাদের ইচ্ছে মতো ছোট বড় করে বা অপটিমাইজ করে নিয়ে নিলাম। এখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড যে কালারটি আছে এটি এখান থেকে ব্ল্যাক কালার নিয়ে নিব। যেহেতু শ্যাডোর কালার সাধারণত ব্ল্যাক কালারই থাকে এর জন্য আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করে নিব। এখন দেখুন, আমি কিন্তু আলাদা যে লেয়ারটি ক্রিয়েট করেছি সেই লেয়ারে কিন্তু কাজ করতেছি। আমার কমলার যে কালারটি আছে সেটিতে কিন্তু আমি কাজ করতেছি না। তো আলাদা লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমি যে কোনো জায়গায় একটি ক্লিক করব। তার আগে এখান থেকে আমি অপাসিটি 100 করে দিলাম, কালো কালারটি নিয়ে নিলাম। এখন যে কোনো জায়গায় মাউস দিয়ে একটি ক্লিক করবেন। এই যে ক্লিক করলাম। এখন দেখুন, এটাকে আমরা টান দিয়ে এখানে নিয়ে এসে এই লেয়ারটি আমরা অরেঞ্জের নিচে নিয়ে আসলাম টান দিয়ে। এখন এটিকে আপনারা আপনাদের ইচ্ছে মতো অপটিমাইজ করতে পারবেন। শ্যাডো দেওয়ার ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন লাইটটি কত দূর থেকে পড়তেছে, কোন অ্যাঙ্গেল থেকে পড়তেছে, এগুলো যদি আপনারা মনে মনে কল্পনা করে নিতে পারেন তাহলে কিন্তু শ্যাডো আপনি দিলে সেটি কিন্তু একেবারে ন্যাচারাল মনে হবে। আপনারা চাইলে এই অপাসিটিটি এখান থেকেও কমিয়ে নিতে পারেন। এই শ্যাডোর অপাসিটি এই যে দেখুন, তো আমার এটা পারফেক্ট। এখন আমি আর এটিকে কমিয়ে নিব না। দেখুন, এখন কিন্তু দেখে মনে হচ্ছে যে এই কমলাটি এই টেবিলের উপর বাস্তবিকই কিন্তু এই টেবিলের উপর আছে এমনটি কিন্তু মনে হচ্ছে। আমরা যে এই কমলাটি আলাদা শ্যাডোটি আলাদা এটি কিন্তু একেবারে বোঝার কোনো উপায় নেই। দেখুন, শ্যাডোটি দেওয়ার পর কিন্তু একেবারে বাস্তবিক একটা ফিল আসতেছে। এখন আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেটি হলো আমরা মনে মনে কল্পনা করতেছি যে এই অরেঞ্জের উপর দিক থেকে লাইটটা পড়তেছে, যার জন্য আমাদের শ্যাডোটি নিচে। তো উপর দিক থেকে যখন লাইটগুলো পড়বে তখন কিন্তু এই কমলার নিচের যে অংশটুকু আছে এইটুকু কিন্তু শ্যাডোর মতো একটু কালো হবে। এর জন্য আমরা আলাদা আরো একটি লেয়ার নিয়ে নিব, এটি হবে কমলার উপরে। এখন আমাদের যেটি করতে হবে সেটি হলো আমরা কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে যদি এই যে অরেঞ্জের যেই লেয়ারটি আছে এটির যে সাদা অংশটি আছে এটিতে যদি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে যদি এখানে ক্লিক করি দেখুন, তাহলে কিন্তু এই আমাদের যেই লেয়ারটি আছে সম্পূর্ণটুকু সিলেক্ট হয়ে গেছে। আর এটি কেন সেটি হলো, আমি এখন যদি এখানে ব্রাশ করি দেখুন তাহলে কিন্তু এই সিলেকশনের বাহিরে যাচ্ছে না। এই যে দেখুন, বাহিরে কিন্তু যাচ্ছে না।
এর জন্য আমি এই লেয়ারটি সিলেক্ট করে নিলাম। এখন আমি এর অপাসিটি, এটাও কিন্তু আমি আলাদা লেয়ারে কাজ করতেছি। এখন এর অপাসিটি আমি কমিয়ে দিব, অপাসিটি দিয়ে দিলাম 30। এটার কালারটাও, ফরগ্রাউন্ড কালারটাও ব্ল্যাক থাকবে। এখন আমি ব্রাশটা আরেকটু ছোট করে নতুন যে লেয়ার আছে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এদিক দিয়ে একটু কালো করে দিলাম। বেশি হয়ে গেছে। আচ্ছা, এখন এটার অপাসিটি আমরা কমিয়ে দিলাম, অপাসিটি দিলাম 50। এখন এটাকেও চাইলে আপনারা অপটিমাইজ করতে পারবেন। আপনার যদি মনে হয় যে আপনি যতটুকু চাচ্ছেন এর বাইরে চলে গেছে, তখন কিন্তু এই যে ইরেজার টুল আছে এটি দিয়ে আপনারা এটাকে মুছে দিতে পারবেন। তো আমি মুছে দিচ্ছি, আমার মনে হয় হয়ে গেছে। এখন আমি সিলেকশনটি উঠে নিলাম, কন্ট্রোল ডি। দেখুন এখন কিন্তু আপনি যাকেই দেখাবেন সে কিন্তু বলতে পারবে না যে এখানে কমলাটি আলাদা, শ্যাডো আলাদা, একেবারেই কিন্তু বোঝার কোনো উপায় নেই। দেখুন এটা কিন্তু একেবারেই বাস্তবিক একটি কমলা মনে হচ্ছে, যেটি নাকি এই টেবিলের উপর রাখা। এটা ছিল একটি পদ্ধতি। আমি আরেকটি পদ্ধতি দেখাবো। আচ্ছা, সেটি এটাতে আমরা একটু শ্যাডো অ্যাড করি। এটা যখন এমন থাকবে তখন আমরা আলাদা একটি লেয়ার নিয়ে নিব। সেমভাবে ব্রাশ টুল, এই যে ব্রাশ টুল, ব্যাকগ্রাউন্ড কালার কালো থাকবে, আমরা এখানে একটু ব্রাশ করে দিলাম কালো কালারটা। এখন এই কালারটিকে বা এই শ্যাডোটিকে আমরা টেনে অপটিমাইজ করে দেব। দেখুন এখন ছায়াটি একটু বেশি লাগতেছে, আমি এর অপাসিটি কমিয়ে দেবো। অপাসিটি দেই আমি 60। আমাদের কিন্তু শ্যাডো ক্রিয়েট করা হয়ে গেছে, খুব একটা না, বাট মনে হচ্ছে যে এটির একটি শ্যাডো আছে। আর এটি মনে হচ্ছে যে এই পেন ড্রাইভটি কিন্তু উপরে ভাসতেছে। দেখুন 3D একটি ভাব শ্যাডোটি দেওয়ার পর কিন্তু পাওয়া যাচ্ছে। তো আমি শ্যাডোটি যদি উঠিয়ে দিই, নর্মাল ছবি, বাট শ্যাডোটি দেওয়ার পর কিন্তু মনে হচ্ছে যে এটি উপরে ভাসতেছে। আমরা এখন এটিতে কাজ করি। তো আমরা একটি পদ্ধতি দিয়ে দেখলাম আমরা শ্যাডো নিজেরা ক্রিয়েট করতে পারবো ব্রাশ টুলের মাধ্যমে। আর আরেকটি পদ্ধতি হলো, এই যে দেখুন এটিও কিন্তু আলাদা একটি লেয়ার। এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো, এই যে ডান পাশে দেখুন ফাংশন নামে একটি অপশন আছে, এটি হচ্ছে ফাংশন অথবা লেয়ার স্টাইল। আমরা লেয়ারের মধ্যে বিভিন্ন স্টাইল করতে পারবো। তো এটিতে আমরা ক্লিক করব। এটিতে ক্লিক করার পর এই যে দেখুন ড্রপ শ্যাডো, এটিতে ক্লিক করব। তো এটিতে ক্লিক করার পর দেখুন বড় একটি লিস্ট চলে আসলো আপনার সামনে। এখন এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। আপনারা যেই কালার শ্যাডো দিতে চান, আমি যদি লাল দিতে চাই, আমি যদি সবুজ দিতে চাই, তাহলে কিন্তু দিতে পারবো। তো অবভিয়াসলি আমরা কালো কালারের শ্যাডো দিতে যাচ্ছি। এখন এটা হচ্ছে অ্যাঙ্গেল, মানে কত অ্যাঙ্গেলে আপনার শ্যাডোটি পড়বে। আর এটি হলো ডিস্টেন্স হলো আপনার শ্যাডোটি ছবি থেকে কতটুকু দূরে পড়বে। আর এটি হলো সাইজ, আপনারা এটিকে সফট বা হার্ড করতে পারবেন। আমি শ্যাডোটি এদিক দিয়ে দিব। তো এখন আমি আমার যে ডিগ্রি যে ইটি আছে এটি আমি ঘুরিয়ে দিলাম ইচ্ছে মতো। দেখুন এখানে পারফেক্ট। এখন আমি যদি ডিস্টেন্স দেই, দেখুন আমার শ্যাডোটি কিন্তু এটি ডিস্টেন্স চেঞ্জ করতেছে, কতটুকু দূরে বা কতটুকু কাছে হবে সেটি। তো আমি এটি দিয়ে দিলাম। এখন সাইজ আমি একটু বাড়িয়ে দিলাম। অপাসিটিটি আমি 100 না দিয়ে একটু কমিয়ে দিই, কত দিই 60। আর দেওয়ার পর ওকে, সবগুলো যখন দেওয়া হয়ে যাবে আপনার ইচ্ছে মতো, তখন আচ্ছা ডিস্টেন্স আমি আরেকটু বাড়িয়ে দিলাম ডিস্টেন্স। আচ্ছা আগে ছিল এমন, এখন ওকে, সব কিছু ঠিকঠাক দেওয়ার পর ওকে। এই যে দেখুন আমার কিন্তু একটি শ্যাডো ক্রিয়েট করা হয়ে গেছে। দেখুন এখন কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এই শ্যাডোটি কিন্তু এই বইটির। এটি কিন্তু বোঝার কোনো উপায় নেই যে শ্যাডোটি আমরা নিজেরাই ক্রিয়েট করেছি। এখন আপনারা চাইলে এই শ্যাডোটিকে এই মাউস এর মাধ্যমে ধরে এখানে থাকা অবস্থায় আপনারা চাইলে এই শ্যাডোটিকে আপনারা নিজেরা মাউসের মাধ্যমে ধরে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন, যেটা কিনা আমরা এই যে এখান থেকে করেছি। এখান থেকে যদি আপনার ঝামেলা
ঝামেলা মনে হয়, আপনি মাউস দিয়ে ধরে তারপর আপনি আপনার ইচ্ছে মতো বসিয়ে দিবেন। এই যে আমি এটাকে এমন বসিয়ে দিয়েছি। অপাসিটি আমি আরও একটু কম দিই, 50, ডিস্টেন্স আমি 100, সাইজ 200। দেখুন এখন ওকে, বাস হয়ে গেল আমাদের শ্যাডো বা ছায়া অ্যাড করা। দেখলেন তো কত সহজেই আমরা শ্যাডো অ্যাড করতে পারতেছি। বন্ধুরা, এখন আমরা এই কোকা কোলার বোতলটিতে শ্যাডো অ্যাড করব। তো এর জন্য আমাদেরকে এই যে ডান দিকে দেখুন ফাংশন নামে একটি অপশন দেখা যাচ্ছে, এটিতে আমরা ক্লিক করব। তারপর ড্রপ শ্যাডো এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার সাথে বড় একটি লিস্ট চলে আসবে। এখন এটিতে আমরা অপাসিটি 100 থাকবে, ডিস্টেন্স এটাতে আমরা আপাতত 0 থাক, সাইজ 0। এখন আমার শ্যাডোটি পড়ছে কিনা সেটি আপনারা বুঝবেন কিভাবে? এই যে এখান থেকে যদি আপনারা ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দেন, দেখুন আমার শ্যাডো কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনারা চাইলে, আমি আগে যেমন দেখিয়েছিলাম যে আপনারা চাইলে এই শ্যাডোটিতে মাউসে ক্লিক করে এইভাবে আপনারা এর স্থান পরিবর্তন করতে পারবেন। এই যেমন আপনার এই পাশে পছন্দ হচ্ছে না, আপনি এই পাশে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কাজটি আমরা এই যে অ্যাঙ্গেলের মাধ্যমে করে থাকি। অনেক সময় আপনি যদি এইখান থেকে পারফেক্টলি শ্যাডোটা আপনি না দিতে পারেন, তাহলে আপনি এইভাবে মাউস দিয়ে ধরে আপনি আপনার ইচ্ছে মতো বসিয়ে নেবেন। তো যাই হোক, এখন আমরা শ্যাডোটি ক্রিয়েট করব। তো এইভাবে দেওয়ার পর এখানে ওকে। এখন আমাদেরকে এই শ্যাডোটিকে আলাদা একটি লেয়ারে করতে হবে। এর জন্য দেখুন এই যে আমার এখানে এই কোকা কোলার যে বোতলটিতে আছে, তো এই যে দেখুন, তো এর জন্য আমাদেরকে এই যে এখানে আমাদের যে এফেক্টটি ক্রিয়েট হয়েছে ড্রপ শ্যাডো, এটাতে আমরা রাইট বাটনে ক্লিক করব। তারপর দেখুন এই যে ক্রিয়েট লেয়ার, এখানে ক্লিক করার সাথে সাথেই দেখুন শ্যাডোটি কিন্তু আলাদা একটি লেয়ারে চলে এসেছে। আলাদা লেয়ারে আসার পরেও কিন্তু আপনি চাইলে এই যে এইখানে ক্লিক করে এটিকে আরও একটু মডিফাই করতে পারবেন আপনার ইচ্ছে মতো। তো আমার আর মডিফাই আমরা করতে চাচ্ছি না। এখন আমাদেরকে যেটি করতে হবে, একদম মাঝ বরাবর নিয়ে এসে Ctrl+T, যখন এমন হবে এই যে দেখুন এখানে একটি পয়েন্ট দেখা যাচ্ছে, যখন এমন হবে এটি কিন্তু আমার শ্যাডোটি সিলেক্ট করা আছে। তো যখন এমন হবে তখন কিবোর্ডের কন্ট্রোলে চেপে ধরে এই পয়েন্টটাকে আমরা জাস্ট একটু নামিয়ে দিব। আমি চাইলে এই পাশে দিতে পারি আমার ইচ্ছে মতো, আপনি আপনার ইচ্ছে মতো আলোটা যে দিক থেকে পড়ছে আপনি এর বিপরীতে আপনি আপনার ইচ্ছে মতো বসিয়ে নেবেন। তো আমি এই পাশে বসিয়ে দিলাম। ওকে, এখন এটাকে আমি মিলিয়ে বসিয়ে নিচ্ছি। এখন এই শ্যাডোটি আপনারা অপাসিটি একটু কমিয়ে দিতে পারেন। আমি অপাসিটি দিয়ে দিচ্ছি 50। তারপর আমরা যাব ফিল্টার, ব্লার গ্যালারি, ব্লার। এখান থেকে আমরা আমাদের যে শ্যাডোটি আছে এটিকে একটু ব্লার করে দেব। আমি 20 দিয়ে দিলাম, দেখুন। তারপর ওকে। তো দেখুন এখন কিন্তু বুঝার কোনো উপায় নেই যে আমরা এই শ্যাডোটি নিজেরা ক্রিয়েট করেছি। বোঝাই যাচ্ছে যে এটি বাস্তবিক একটি শ্যাডো। আপনারা চাইলে এটিকে আরও ব্লার করে দিতে পারেন সেমভাবে। ফিল্টার, এইখান থেকে ব্লার গ্যালারি, আমি 20 দিয়েছিলাম তখন, এখন দিচ্ছি 25 না 20, ঠিক আছে। তারপর ওকে। তো দেখলেন তো কত সহজেই আমরা একটি ছবিতে ব্লার ক্রিয়েট করে ফেললাম। এইভাবে চাইলে আপনিও যে কোনো ছবিতেই ব্লার ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব। আমার এই সম্পূর্ণ ভিডিওটিতে আপনার যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন, অথবা আমাদের রেপিটেটিভ পেজ অথবা আমাদের ফেসবুকে রেপিটেটিভ পেজ গ্রুপ দুটোই আছে, আপনারা সেখানে সবসময় অ্যাক্টিভ থাকবেন। আমরা চেষ্টা করব আমাদের বেসটা আপনাদেরকে দেওয়ার জন্য। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আমাদের নেক্সট ভিডিও হবে কিভাবে আমরা একটি রিফ্লেকশন তৈরি করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।